মাতাল বাসার মাতাল আমরা কাকে বলি? যে মদ খায়, গাঁজা খায়, হিরোইন খায়, ফেন্সিডিল খায়, তাদের কি তোমরা মাতাল বলি? জোরে কোন কথা ঠিক কিনা? এই মাতাল বাসার একদিন হেঁটে 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 যাইতেছে, হঠাৎ করে দেখতে পারে একটা আরবি লেখা কাগজ রাস্তায় পড়ে আছে। মাতাল বাসার আরবি লেখা কাগজটা খপ করে তুলে নিয়ে একবার চুমু খায়, একবার বুকে ঠেকায়, একবার চুমু খায়, একবার বুকে ঠেকায়, আর মনে মনে ভাবে, আল্লাহ, আমি তো আল্লাহর কোরআন পড়া জানি না, যার কারণে বুঝতেছি না এই কাগজটার ভিতর আরবি দিয়া কি লেখা আছে। কিন্তু মাতাল বাসার এবার মনে হয়েছে, আমি আল্লাহর কোরআন পড়া জানি না, তাতে কি হয়েছে? আমার মা তো আল্লাহর কোরআন পড়া জানে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ দেশটা যদি বাংলাদেশ হয়, জোরে কোন কোন দেশ? এই বাংলাদেশের ছেলেরা কোরআন শিক্ষা না করলে কোনো সময় অপরাধী হয় না, কিন্তু মেয়েরা কোরআন শিক্ষা না করলে একটা সময় অপরাধী হয়। জোরে কোন কথা ঠিক কিনা? এই সময়টা কখন ভাবছেন? আপনারা কি বলতে পারবেন? আমাদের নাটোরে আমি খেয়াল করে দেখছি, যখন ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে বিবাহের প্রস্তাব যায়, জোরে কোন কথা ঠিক কিনা? ছেলের বাড়ি থেকে যখন মেয়ের বাড়িতে বিবাহের প্রস্তাব যায়, ছেলে পক্ষের মশানি আলাদা। জোরে কোন কথা ঠিক কিনা? ছেলের বাড়ি যায় বলতেছে, আপনাদের মেয়ে কি আল্লাহর কোরআন পড়া জানে? মেয়ে পক্ষ চিন্তা করতেছে, সর্বনাশ, আমরা যদি বলি আমাদের মেয়ে আল্লাহর কোরআন পড়া জানে না, তাহলে তো আমরা ছেলে পক্ষের কাছে ডাউন হয়ে যাচ্ছি। সুতরাং ছেলে পক্ষের কাছে ডাউন হওয়া যাবে না। এবার ডাউন না হওয়ার জন্য, উপর লেভেলের লোক হওয়ার জন্য মেয়েরা বলতেছে, আমাদের মেয়ে আল্লাহর কোরআন পড়া জানে, আমাদের মেয়ে আল্লাহর কোরআন পড়া জানে। ছেলে পক্ষ এরকম, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। কিন্তু আজ পর্যন্ত কোনো মেয়ে পক্ষ ছেলে পক্ষকে বলতে পারে নাই যে আমাদের মেয়ে তো আল্লাহর কোরআন পড়া জানে। কিন্তু আপনারা যে ভোগরা পাঁটার সাথে বিয়ে নিয়েছেন, এ পাঁটা কি আল্লাহর কোরআন পড়া জানে? যদি আপনাদের পাটা কোরআন পড়া না জানে, তাহলে আমাদের এই কোরআন ওয়ালি মেয়েকে আপনাদের ভোগরা পাটার সাথে বিয়ে দিব না। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ যেই পাটা কোরআন পড়বে না, যেই পাটা হাদিস পড়বে না, যেই পাটা নবীর সুন্নাহ মোতাবেক চলবে না, ওর গা দিয়ে সিগারেটের দুর্গন্ধ আছে না নাই? এজন্য আওয়াজ দিয়ে এখন আছে না নাই? বর্তমান আমাদের এই বাংলাদেশের পাটাগুলার সাইজ নাই। যদি পাটাগুলার সাইজ থাকতো, তাহলে আমার সোনার টুকরা মা বোনরা এমনিতেই সাইজ হয়ে যাইতো। জোরে কোন কথা ঠিক কি? বর্তমান পাটাগুলোর সাইজ দেখছেন? আমাদের চুল কাটি এইরকম করে হেয়ার স্টাইল, হাতে পড়তেছে ব্যাস, কানে পড়তেছে দুল, জীবনে যা করতেছে সবই ভুল। জোরে কোন কথা ঠিক কি? দাড়ি কেটে রাখলি, মোছা চুল, জীবনে যা করলি সবই ভুল, ঠিক কিনা? দাড়ি কেটে রাখলি, মোছা চুল, জীবনে যা করলি সবই ভুল। বিধর্মী নাকি তুই মুসলমান, কিছুই বোঝা যায় না দেখে ফ্যাশন আছে না নাই? এছাড়া আওয়াজ দেখেন, এরকম ফ্যাশন আছে না নাই? বিধর্মী নাকি তুই মুসলমান, কিছুই বোঝা যায় না দেখে ফ্যাশন। ময় মুরব্বীরা কয় ছেলে না মেয়ে তাও তো বুঝি না। দাড়ি কেটে রাখলি, মোছা চুল, জীবনে যা করলি সবই ভুল। বিধর্মী নাকি তুই মুসলমান, কিছুই বোঝা যায় না দেখে ফ্যাশন। মাদকা শক্তিতে রলে ডুবে, হেলায় ফুরালে দিন এভাবে। আজ আসিস কাল তুই থাকবি না, এই কথা একবারও ভাবলি না। এলো মরণের চিঠি তবু হলো না রে হোশ, হে মানুষ। জোরে কোন কথা ঠিক কিনা? চলতো জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা। দুনিয়ার মুসলমান বাবাজি এবার মাতাল বাসার মনে মনে ভাবতেছে, আমি
আল্লাহর কোরআন পড়া জানি না, তাতে কি হয়েছে? আমার মা তো আল্লাহর কোরআন পড়া জানে। আমি আমার মাকে দেখেছি, আমার মা প্রতিদিন ফজর নামাজ পড়ে, আল্লাহর কোরআন পড়ে, এবং মাগরিব নামাজ পড়ে, আল্লাহর কোরআন পড়ে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, যেই মানুষগুলো মাগরিব নামাজ পড়ে আল্লাহর কোরআন পড়বে এবং ফজর নামাজ পড়ে আল্লাহর কোরআন পড়বে, যেই নারী মাগরিব নামাজ পড়ে আল্লাহর কোরআন পড়বে এবং ফজর নামাজ পড়ে আল্লাহর কোরআন পড়বে, ওই নারীর দ্বারায় শ্বশুর শাশুড়ি বাবা মা জিন্দাগিতে কষ্ট পাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের মা বোনগুলোকে মাগরিব নামাজ পড়ে আল্লাহর কোরআন পড়ে, জোরে আওয়াজ দিয়ে এখন পরে। খালি মাগরিব নামাজ পড়ে যদি পাড়ার ভিতরে ঢোকেন, মহল্লার ভিতরে ঢোকেন, খালি স্টার জালসার জি বাংলা, জোরে কোন কথা ঠিক কি না? আছে না নাই? জোরে আওয়াজ দেখুন, আছে না নাই? স্টার জালসার জি বাংলা নষ্ট করছে আমার সোনার বাংলা, ঠিক কি না? আওয়াজ দেন, ঠিক কি না? স্টার জলসার জি বাংলা নষ্ট করছে আমার সোনার বাংলা। ওদের সাজে এরা সাজে, ওদের নাচে এরা নাচে, মুসলিম নারীরা এখন বিধর্মীদের ভক্ত হসে। আওয়াজ দেন। ওদের সাজে এরা সাজে, ওদের নাচে এরা নাচে, মুসলিম নারীরা এখন বিধর্মীদের ভক্ত হসে। মুসলিম নারীরা এখন বিধর্মীদের কি হসে? জোরে আওয়াজ দেখুন, মুসলিম নারীরা এখন কি হসে? বিধর্মীদের ভক্ত হসে। জোরে এখন কি হসে? বিধর্মীদের ভক্ত হওয়ার কারণে তারা এখন এই ভুরুগুলো টাইনে টাইনে তুলে, আবার চুলগুলো দেখবেন হিট দিয়ে কালার করে। জোরে কোন কথা ঠিক কি না? এরকম আছে না নাই? এদেরকে বলা হয় বেপরদা নারী। জোরে কোন কি হি নারী? আওয়াজ দিয়ে এখন কি হি নারী? আমি যখন বলবো বেপরদা নারী হিজারা, আপনারা বলবেন শয়তানের ঘোড়া তারা। কি ভাবছেন বলতে পারবেন না? আওয়াজ দিয়ে বলুন তো দেখি, আপনারা বগুড়া জেলার মানুষ কেমন জোরে বলতে পারেন বেপরদা নারী হিজারা? বেপরদা নারী হিজারা। এই ঘোড়ায় চড়বে যারা তারাই হবে ঈমান হারা, এই ঘোড়ায় চড়বে যারা তারাই হবে দিশে হারা। বেপরদা নারী যারা, জোর হলো না, বেপরদা নারী যারা দেখবেন, যারা বলতেছে না বুঝবেন ওরা বিয়ে করছে ঠিক, কিন্তু বউগুলাকে পর্দায় রাখে নাই, যার কারণে আজকে বলতে পারতেছে না। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে বলবেন আর খেয়াল করবেন, দেখবেন কে বলতেছে না বেপরদা নারী যারা। জোর হলো না, বেপরদা নারী যারা। বেপরদা নারীদের স্বামী যারা জাহান্নামে যাবে তারা। আমি যখন বলবো বেপরদা নারীদের বাবা যারা, আপনার বলবেন জাহান্নামে যাবে তারা। কি ভাবছেন বলতে পারবেন না? জোরে আওয়াজ দেখুন, বেপরদা নারীদের স্বামী যারা, বেপরদা নারীদের বাবা যারা। এটাকে আমি বানায় বলতেছি না, নবীর কথা। দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, আল্লাহর নবী বললেন দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। সাহাবীরা ডাক দিয়ে বলেন, নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দাউস তাহলে কোন সমস্ত নারী? আল্লাহর নবী বললেন, সাহাবীরা দাউস মানে কোনো নারী নয়, দাউস মানে হলো ওই সমস্ত পুরুষ যাদের অধীনে নারী আছে কিন্তু পর্দা করায় না। তাহলে যারা বিয়ে করেছে এদের অধীনে ওদের বিবি আছে না নাই? জোরে আওয়াজ দেখুন, আছে না নাই? যাদের ঘরে যুবতী মেয়ে আছে ওই মেয়ে বাবার অধীনে আছে না নাই? তাহলে বাবা হিসেবে মেয়েকে বোঝানো দরকার, মা তোমার এখন বয়স হয়েছে, যেমন তেমন ভাবে তোমার চলা যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? রাস্তায় যখন বের হবা হাত মোজা পা মোজা বোরকা পরে বের হওয়া। জোরে কোন কথা ঠিক কিনা? শরত জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা
ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। দুনিয়ার মুসলমান বাবাজি, এবার মাতাল বাসার মনে মনে ভাবতেছি, আমি আল্লাহর কোরআন পড়া জানি না, তাতে কি হয়েছে? আমার মা তো আল্লাহর কোরআন পড়া জানে, জোরে কোন সুবহানাল্লাহ। মাতাল বাসার মনে মনে ভাবতেছি, আমি আমার মাকে ফজর নামাজ পড়া আল্লাহর কোরআন পড়া দেখছি এবং মাগরিব নামাজ পড়া আল্লাহর কোরআন পড়া দেখছি। এই কথা বলে মাতাল বাসার আরবি লেখা কাগজটা নিয়ে দৌড়ায় 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 বাড়িতে যায়। যাওয়ার পরে ডাক দিতেছে মা। মাতাল বাসারের মা চমকে ওঠে, ডাক দিয়ে বলে, বাবা বাসার রে, আজকে তো সুন্দরভাবে কেন ডাকতেছিস? কি জন্য ডাকতেছিস রে বাবা? হায়াতের জিন্দেগিতে এত সুন্দরভাবে তো তুই কোনোদিনই ডাক দিস নাই। মাতাল বাসার ডাক দিয়ে বলে, মা, আমি যখন রাস্তা দিয়ে হেঁটে 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 বাড়ির দিকে যাইতেছিলাম বা অন্য দিকে যাইতেছিলাম বা আড্ডাখানার দিকে যাইতেছিলাম, তখনই আরবি লেখা কাগজটা আমি রাস্তায় পড়ে পেলাম। ও মা, আমি জানি না এই কাগজটার ভিতর আরবি দিয়ে কি লেখা আছে, আমি পড়তে পারি না, আমি জানি না। ও মা, তুমি আমাকে একটা বার পড়ে শোনাও, জোরে কোন সুবহানাল্লাহ। মাতাল বাসারের মা এবার আসমানের দিক তাকায়া ঠোঁট লড়াইতেছে আর কি যেন বলতেছে। মাতাল বাসারের মা আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, হায়াতের জিন্দেগিতে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে তোমার দরবারে দোয়া করেছে, আল্লাহ তুমি আমার সন্তানটাকে হেদায়েত দান করো। ও আল্লাহ, আজকে বুঝি তোমার নেক নজর পড়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। মাতাল বাসার ডাক দিয়ে বলে, মা, আমি নেক নজর টেক নজর অত কিছু বুঝি না, তুমি আমাকে একটা বার পড়ে শোনাও ওই কাগজটার ভিতর কি লেখা আছে। মাতাল বাসারের মা আরবি লেখা কাগজটা নিয়ে আবার দেখতেছে আর ডাক দিয়া বলতেছে, বাবা বাসার রে, আল্লাহর কোরআনের ভিতর শত শত আয়াত রয়েছে, তার ভিতরে যেটা সবচাইতে দামি আয়াত, সবচাইতে মূল্যবান আয়াত, যে আয়াতটা না পড়লে আল্লাহর কোরআন পড়াই শুরু করা যায় না, এমন একটা আয়াত এই কাগজের ভিতর লেখা আছে। মাতাল বাসার ডাক দিয়ে বলে, মা, তাহলে তুমি আমাকে একটা বার পড়ে পড়ে শোনাও ওই কাগজটার ভিতর কি লেখা আছে। মাতাল বাসারের মা এবার পড়তেছে, বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে সরে বলুন আল্লাহু আকবার। কোরআন শরীফের ভিতরে এই একটাই মাত্র আয়াত, যেই আয়াতের ভিতরে আল্লাহর নাম আছে দুইটা, একটা হলো রহমান আর একটা হলো রহিম। জোরে কোন কথা ঠিক কি না? তারপরেও আমাদের বাংলাদেশের একজন ভণ্ড শিল্পী, ও নাকি আল্লাহর নাম খুঁজে পায় না, ও এখন গান গাইতেছে, জানিতে চাই দয়াল তোমার, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। আছে না নাই? জোরে কোন আছে না নাই? দেখবেন অগ্রে চুলে জট পাইকে গেছে, মতে মুসারু হয়ে ঝুলিয়ে নামিছে। জোরে কোন কথা ঠিক কিনা? ও এখন গান গায়, জানিতে চাই দয়াল তোমার, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। আল্লাহর আসল নামটা যদি জানতে চাও তাহলে যাত্রা প্যান্ডেলে গেলে আল্লাহর আসল নাম পাওয়া যাবে না, মমতাজের গানে গেলে আল্লাহর আসল নাম পাওয়া যাবে না, আবুল সরকারের গানে গেলে আল্লাহর আসল নাম পাওয়া যাবে না, পালোয়ানে ভাবে গানের প্যান্ডেলে গেলে আল্লাহর আসল নাম পাওয়া যাবে না। আল্লাহর আসল নামটা যদি পাবার চাও তাহলে আল্লাহর কোরআনের কাছে আশা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? কোরআনের কাছে আশা লাগবে। গানের প্যান্ডেলে গেলে আল্লাহর আসল নাম পাওয়া যাবে না, যাত্রার প্যান্ডেলে গেলে আল্লাহর আসল নাম পাওয়া যাবে না, পালা গানে গেলে আল্লাহর আসল নাম পাওয়া যাবে না, নাটকে গেলে আল্লাহর আসল নাম পাওয়া যাবে না। আল্লাহর আসল নাম যদি পাইতে চাও তাহলে আল্লাহর কোরআনের কাছে আশা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আমরা
মুসলমান তখন কোরআনের কাছে খুব একটা আসতে চাই, কারণ গোস্তর দোকানে গেলে গোস্ত পাওয়া যায়, কাপড়ের দোকানে গেলে কাপড় পাওয়া যায়, সোদার দোকানে গেলে সোদা পাওয়া যায়, আল্লাহওয়ালাদের কাছে গেলে আল্লাহ পাওয়া যায়। জোরে কোন কথা ঠিক কি? আল্লাহওয়ালাদের কাছে গেলে আল্লাহ পাওয়া যায়। ওই পালা গানে গেলে পারে নাস্তিক হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে, আবুল সরকারের মতো কুলঙ্গার হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কি না? সকলে একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে আওয়াজ দেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। 10 মিনিট যাক, 10 মিনিট লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। মাতাল বাদশার ডাক দিয়া বলে, মা তুমি আমাকে শুধু একটা বার পড়ে শোনাও, এই কাগজটার ভিতর কি লেখা আছে। মাতাল বাদশার মা এবার পড়তেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, জোরে শুনে বলুন আল্লাহু আকবার। মাতাল বাদশার মা যখন পড়লো, এবার মাতাল বাদশার তার মার কাছ থেকে ওই আরবি লেখা কাগজটা খপ করে কেড়ে নিয়েছে, নেওয়ার পরে মারছে দৌড়। মাতাল বাদশার মা এবার মনে মনে চিন্তা করতেছে, আমার ছেলেটা তো হলো মাতাল, ওর তো কোনো হুঁশ থাকে না, ওর তো কোনো জ্ঞান থাকে না। এই আরবি লেখা কাগজটা ও কোথায় নিয়ে দৌড় মারলো, কোন ঘরে দৌড় মারলো। মাতাল বাদশারের মাও পিছন 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 যাইতেছে। এবার মাতাল বাদশার ঘরের ভিতর ঢুকলো, ঢুকার পরে একটা মখমলের কাপড় দিয়া বড় আদর করে, যত্ন করে, মায়া করে, মহব্বত করে ওই আরবি লেখা কাগজটা সুন্দরভাবে পেঁচায় নিয়ে শোকেসের উপরে রাখছে। এতটুকু কোরআনের আয়াতটাকে মহব্বত করার কারণে আমার রব্বুল আলামিন তাকে আল্লাহর ওলি বলে ঘোষণা করে দিয়েছে। জোরে কম সুবহানাল্লাহ। তাহলে কোরআনকে মহব্বত করার দরকার আছে না নাই? এ জোরে আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? আবু বকর ডাক দিয়ে বলে, নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 7 জন ইহুদি যখন আমার আল্লাহকে গালি দিয়েছে, যখন আমার নবীকে গালি দিয়েছে, তখন আমি আল্লাহ নবীর মহব্বত নিয়ে এই ইহুদির কান বরাবর চর মারছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ইহুদিরা রে, তোমরা বলো কিছুই বলো নাই, কিছুই বলো নাই। আমার আবু বকর বলতেছে, তোমরা আল্লাহকে গালি দিয়েছো, তোমরা নবীকে গালি দিয়েছো। 7 জন ইহুদি ডাক দিয়ে বলতেছো, ও মুসলমানদের নবী, আমরা কিছুই বলি নাই, আমরা কিছুই বলি নাই। আপনার আবু বকর মিথ্যা কথা বলতেছে। জোরে কন নাউজুবিল্লাহ। মুসলমানগুলোকে মিথ্যা কথা বলে। জোরে আওয়াজ দিয়ে এখন মুসলমানেরা মিথ্যা কথা বলে। যদি কোনো মুসলমান মিথ্যা কথা বলে, তাহলে বুঝতে হবে ওর ঈমানের ভিতরে ভেজাল আছে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ইহুদিরা তাহলে তোমরা কি চাও? বলে, আমরা বিচার চাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ইহুদিরা রে,
অবশ্যই অবশ্যই আমি নবী তোমাদের বিচার করে দিব। আবু বকর ডাক দেয়া বলে, নবীজি ওরা আমার আল্লাহকে গালি দিছে, ওরা আমার নবীকে গালি দিছে, যার কারণে আমি আবু বকর আল্লাহ নবীর মহাব্বত নিয়ে এই ইহুদির কান বরাবর চর মারছি। ইহুদিরা বলতেছে, না না, আপনার আবু বকর মিথ্যা কথা বলতেছে, আমাদেরকে বিনা কারণে আমাদের এই ভাইয়ের গালে চর মারছে। এমন কথা যখন ওই ইহুদিরা যখন বলল, এবার আল্লাহ নবী সাহাবীরা ডাক দিয়ে বলতেছে, নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনি সাক্ষী হাজির করেন, তাহলে আপনি সাক্ষী হাজির করেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলল, সাহাবীরা রে, তোমরা সকলে একত্রিত হও। সমস্ত সাহাবীরা একত্রিত হলো। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর আমি নবী হলাম বর্তমান বিচারক। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই সাতজন ইহুদি যখন আমার আল্লাহকে গালি দিয়েছে, আমার নবীকে গালি দিয়েছে, তখন আমি আল্লাহ নবীর মহব্বত নিয়ে এই ইহুদির কান বরাবর চর মারছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ইহুদিরা রে, তোমরা বলো কিছুই বলো নাই, কিছুই বলো নাই, কিন্তু আমরা আবু বকর বলতেছি তোমরা নাকি আল্লাহকে গালি দিছো, তোমরা নাকি নবীকে গালি দিছো। কিন্তু সাতজন ইহুদি বলে, না না, আমরা কিছুই বলি নাই, আপনার আবু বকর মিথ্যা কথা বলতেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বললেন, সাহাবীরা তাহলে তোমরা তোমাদের সাক্ষী হাজির করো। ও ইহুদিরা, তোমরা তোমাদের সাক্ষী হাজির করো। ইহুদির পক্ষে 6 জন সাক্ষী তৈরি হয়ে গেল, কিন্তু আবু বকরের পক্ষে কোনো সাক্ষী নাই। আবু বকর ডাক দিয়ে বলে, নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বর্তমান কোনো সাক্ষী নাই, আমার সাক্ষী হলো আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিয়ে বলে, নবীজি আমার সাক্ষী হলো আমার আল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর আমি নবী হলাম বর্তমান বিচারক, তুমি তোমার সাক্ষী হাজির করো। আল্লাহর নবী যখন বলল, আবু বকর তুমি তোমার সাক্ষী হাজির করো, আবু বকর ডাক দিয়ে বলে, নবীজি আমার কোনো সাক্ষী নাই, আমার সাক্ষী হলো আমার আল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর তোমার সাক্ষী যদি আল্লাহ হয়, তাহলে বর্তমান বিচারে তুমি হলে দোষী আর ইহুদিরা হলো বিনা দোষী। আবু বকর চোখে পানি নিয়ে ডাক দিয়ে বলে, নবীজি আমি আবু বকর বলতেছি, আপনি কি আমার কথা বিশ্বাস করেন না? আপনিই তো একদিন বলেছিলেন আল্লাহর পরে এই দুনিয়াতে আমার যদি কোনো বন্ধু থেকে থাকে, ওই বন্ধুটার নাম হলো আবু বকর। আমি সেই আবু বকর বলতেছি, গো নবী আপনি কি আমার কথা বিশ্বাস করেন না? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর ইসলাম কোনো দল থেকে বিচার করে না, ইসলাম কোনো বন্ধু থেকে বিচার করে না, ইসলাম কোনো গোষ্ঠী থেকে বিচার করে না, ইসলাম কোনো ভোটার থেকে বিচার করে না, ইসলাম কোনো বংশ থেকে বিচার করে না। ইসলাম ওই বিচারটাই করে যে যতখানি শাস্তি প্রাপ্য, ইসলাম তাকে ততটুকুই শাস্তি দেয়। জোরে কম কথা ঠিক কি না? আবু বকর চোখে পানি নিয়ে ডাক দিয়ে বলে, নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তার মানে আপনি কি বলতে চান গো নবী? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর আমি নবী এখন পর্যন্ত চূড়ান্ত রায় ঘোষণা করি নাই। এই উমর কোথায়, আলী কোথায়? 2 জন সাহাবী নবীর সামনে হাজির হয়, বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আলী আর ওমর তোমরা 2 জন আবু বকরকে শক্ত করে ধরো। আর ইহুদিকে ডাক দিয়ে বলে, তোমাকে যেমন লোট নিয়ে আবু বকর তোমার গালে চর দিছিল, তেমন লোট নিয়ে তুমি আবু বকরের গালে চর দিবা। সমস্ত সাহাবীরা চোখ বন্ধ করে আর ডাক দিয়ে বলে, নবীজি
এই বিচারের রায়টা আপনি বাতিল করেন গো নবী। আল্লাহর নবী ডাক দেয়া বলে, সাহাবীরা রে, আমি নবী হলাম বর্তমান বিচারক। জোরে কোন সুবহানাল্লাহ। আর ইহুদিরা ডাক দেয়া বলে, মনে মনে ভাবতেছে আমরাই অপরাধ করলাম, আমরাই জিতে যাব, আমরাই অপরাধ করলাম, আমরাই জিতে যাব। এইবার যে ইহুদি চরখাসি, ওই ইহুদি মশাল নিয়ে আসতেছে, আবু বকরের গালে চর মারবে। আর সাহাবীরা চোখ বন্ধ করে আছে, আর মনে মনে ভাবতেছে দৃশ্যটা আমরা দেখতে পারবো না। এমন সময় হরমন একটা শব্দ পাওয়া যায়। আল্লাহর নবী বুঝতে পারলেন আল্লাহর ফেরেশতা নাজিল হইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সামনে এবার ফেরেশতা জিবরাইল হাজির হয়ে গেছে। ফেরেশতা জিবরাইল হাজির হয়ে ডাক দিয়ে বলে, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। এই প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে বিচার রায়টা আপনি দিতে পারবেন, আর যদি উত্তর দিতে না পারেন তাহলে বিচার রায়টা আপনার বাতিল করা লাগবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, তুমি তোমার প্রশ্ন করো, আমি নবী তোমার প্রশ্নের উত্তর দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ফেরেশতা জিবরাইল ডাক দেয়া বলে, নবীজি, তাহলে আপনি বলুন তো দেখি আবু বকরের মালিক কে? নবী ডাক দেয়া বলে, জিবরাইল, আবু বকরের মালিক হলো আল্লাহ। ফেরেশতা জিবরাইল ডাক দেয়া বলে, নবীজি, আবু বকরের মালিক যদি আল্লাহ হয় তাহলে বিচার রায়টা আমার আল্লাহই দিবার চায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জিবরাইল ভাই, আল্লাহ যদি রায় দেয় আমি নবী আমার কোনো আপত্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাজিল করেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। জোরে সুরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলে, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সাতজন ইহুদি আমি আল্লাহ, ইন্নাল্লাহ, আমি আল্লাহ বলতেছি, এরা আমাকে গালি দিয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ইহুদিরা তোমরা বলো আল্লাহকে গালি দাও নাই। সাতজন ইহুদি ডাক দিয়ে বলতেছে, ও মুসলমানদের নবী, আমরা তো জানতাম না যে আপনার আল্লাহ আমাদের বিরুদ্ধে আয়াত নাজিল করবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ইহুদিরা রে, আমার আল্লাহ তোমাদের বিরুদ্ধে আয়াত নাজিল করে নাই। আমার আল্লাহ যে বলেছিল, ফাদকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। জোরে সরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছিল, বান্দারা সুখে থাকুক আর দুঃখে থাকুক, বিপদে থাকুক আর মুসিবতে থাকুক, যে যেখানেই থাকে না কেন, যেমন অবস্থাতেই থাকুক না কেন, বান্দারা যখন আমাকে স্মরণ করবে আমি আল্লাহ তখন বান্দাদেরকে স্মরণ করব। আবু বকর হলো আমার বান্দা। আবু বকর বিপদে পড়েছে, আল্লাহর নবী বলতেছে আবু বকর বিপদে পড়েছে, আমার আল্লাহ আবু বকরকে স্মরণ করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা সব জায়গাতে সব সময় স্মরণ করব কাকে? জোরে আওয়াজ দিয়ে বলুন কাকে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। সকলে বলি আমিন।